আজ 12 এপ্রিল। আজ আমাদের শ্রীনগরের শেষ দিন। কাল সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তা আজ আমরা যাচ্ছি গুলমার্গ। গুলমার্গ যাওয়ার জন্য খুব সকালেই আমরা রেডি হয়ে গেছি। তারপর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম গুলমার্গের উদ্দেশ্যে। আর দেখো, রাস্তার ধারে এত সুন্দর লম্বা লম্বা পাইন গাছ, যত দেখছি তত চোখ ও মন ভরে যাচ্ছে। আর রাস্তাটা এত সুন্দর যে কোনো ভাষা নেই বলার। এই সুন্দর রাস্তার মধ্যেখান দিয়ে আমরা চলেছি গুলমার্গের উদ্দেশ্যে। মধ্যেখানে আমাদের এক জায়গাতে গাড়ি দাঁড়িয়েছিল, সেখানে আমাদেরকে জ্যাকেট আর জুতো নিয়ে নিতে হলো, যার কোনো আমাদের দরকারই পড়েনি ওপরে যাওয়ার পর। এটা ড্রাইভার আর এখানকার দোকানদারের একটা স্ক্যাম ছিল। তো যাই হোক, আমরা গুলমার্গ পৌঁছে গেছি। গাড়ি পার্কিং করে দিয়েছিল এখান থেকে 2 কিলোমিটার দূরে। সেখান থেকে আমরা হেঁটে এসেছি। হেঁটে এসে এখানে লাইন দিয়েছি। দেখো কি লম্বা লাইন, একদম সাপের মতন লম্বা লাইন। আরেকটা কথা, আমরা এখানে গুলমার্গে দুটো রাইড করব, ফেজ 1 ফেজ 2। দুটো রাইডের জন্যই আমাদের অনলাইনে টিকিট বুক করা ছিল, যেটা 1 মাস আগে আমাদের করা ছিল। আর তোমরা যদি এখানে গুলমার্গ আসো তো অবশ্যই অনলাইনে টিকিট বুক করেই আসবে। এখানে অফলাইন টিকিট পাওয়া যায় না, যদিও পাওয়া যায় তো ডবল দামে তোমাদেরকে কিনতে হবে। আমাদের পার হেড 1800 টাকা করে টিকিট পড়েছিল এই রাইডের জন্য। তো আমরা গন্ডোলা রাইডের জন্য চলে এসেছি। আর ওই যে লাইনটা তোমরা দেখলে, ওই লম্বা লাইনটা বাইরে যতটা ছিল, ভেতরে তার ডবল লাইন ছিল ওই বিল্ডিংয়ের ভেতরে। আমি তো ভেবেছিলাম বিল্ডিংয়ে ঢুকবো আর আমরা রোপওয়েতে চেপে যাব, কিন্তু সেরকম কিচ্ছু না। 2 তলা বিল্ডিং, 2 তলাতেই ওরকম 4টে লম্বা লাইন ছিল। সেই 2 ঘন্টা আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল। 2 ঘন্টা পর আমরা অবশেষে রোপওয়েতে চেপেছিলাম। আর এই যে রোপওয়েতে এখন যাচ্ছি। আমাদের টিকিট কাটা ছিল অনলাইনে, তাও 2 ঘন্টার মতন টাইম লাগলো রোপওয়েতে চাপার। তাহলে বোঝো, যাদের টিকিট কাটা নেই তারা তো টিকিট পাবেই না এখানে। আর তোমরা এখানে এলে অবশ্যই টিকিট কেটে আসবে। আর যেটা আমি শুনলাম, ব্ল্যাকে টিকিট পাওয়া যায় অনেক ঝামেলা করে, তাও অনেক দাম দিতে হবে তোমাকে। সেই জন্য টিকিট কেটে এখানে আসাটা ভালো। আর না কেটে এলে তোমরা ভাববে যে অনেক কিছু মিস হয়ে গেছে। সত্যিই তাই। এখানে রোপওয়েতে উপরে না উঠলে তোমরা বুঝতেই পারবে না যে এখানে কি আছে। আর এখন আমরা উঠছি 10,000 ফিট উপরে উঁচুতে। তাই দেখো দুপাশে কত সুন্দর দুপাশে রয়েছে দৃশ্য। এইগুলো দেখতে দেখতে আমরা উঠছি। ফার্স্ট ফেজে ওঠার পর আমরা সঙ্গে সঙ্গে সেকেন্ড ফেজের জন্য লাইন দিয়েছি। কেন কি, সেকেন্ড ফেজে আমাদের ঘোরার টাইম ছিল 1 ঘন্টার মতন। ওখান থেকে আবার সঙ্গে সঙ্গে 3টার সময়তে আমাদেরকে রিটার্ন করতে হবে। 3টার সময় আমাদের টাইমিং আছে নিচে নামার। সেই জন্য আমরা তাড়াতাড়ি আবার লাইনে দাঁড়িয়েছি, যাতে আমরা সেকেন্ড ফেজটা ঘুরে নিতে পারি। তো আমরা সেকেন্ড ফেজের জন্য লাইনে দিয়েছি। এখানে একটু বসার জায়গা ছিল, বসে পড়েছি। সেকেন্ড ফেজের লাইনটা অতটাও ছিল না, কারণ সবার
জন্য সেকেন্ড ফেজের লাইন মানে টিকিট ছিল না, অনেকেই পায় অনেকে পায় না। তোমাদেরকে একটা কথা বলে দিই যে যখন টিকিট ওপেন হয় 1 মাস আগে, তখন সঙ্গে সঙ্গে টিকিট করে নিতে হয়, 1-2 দিনের মধ্যে টিকিট সব শেষ হয়ে যায়। আর ফার্স্ট ফেজ করার পরে সেকেন্ড ফেজটাও করে নিতে হয়, নাহলে অনেকে ফার্স্ট ফেজ পেয়েছে কিন্তু সেকেন্ড ফেজটা পায়নি। আমাদের ভাগ্য ভালো ছিল, আমরা সেকেন্ড ফেজ পেয়েছি। আমাদের সাথে আরেকটা দল এসেছিল, তারা পায়নি, তারা ফার্স্ট ফেজটাই পেয়েছে, তারা ওখানেই রয়ে গেল। ওই দেখো নিচে দেখা যাচ্ছে মানুষগুলো রয়েছে, ওটা ফার্স্ট ফেজ, ওখানে ওরা ঘুরবে। আর আমরা এখন সেকেন্ড ফেজের জন্য চেপে গেছি। আর দেখো আমরা এখন যাব নিচ থেকে প্রায় 14,000 ফিট উপর উঁচুতে আমরা এখন উঠছি। আর এখানে শুধু বরফ আর বরফ, সাদা বরফ, যেদিকে তাকাচ্ছি শুধু বরফ, দূর দিগন্তে শুধু বরফ দেখা যাচ্ছে। আর তুলোর মতন সাদা মেঘ দেখা যাচ্ছে উপরে, যেন মনে হচ্ছে আমরা মেঘের দেশে যাচ্ছি। দেখো মনে হচ্ছে না বরফে আর মেঘে একদম মিশে আছে। যত দেখছি তত মনটা ভরে উঠছে, মনে হচ্ছে এবারে হয়তো আমরা মেঘের দেশে প্রবেশ করব, মানে একদম স্বর্গতে প্রবেশ করব, এটাই মনে হচ্ছে। জন্নত যেটা বলে সেটা আমি এখানে এসে দেখতে পাচ্ছি। আরেকটা কথা বলে রাখি আমার অভিজ্ঞতা থেকে, তোমরা এখানে আসার সময় কিছু শুকনো খাবার ক্যারি করবে। আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তারপরে এখানে পৌঁছাতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লেগেছে। তারপরে এসে সঙ্গে সঙ্গে লাইন দিয়েছি 2 ঘন্টার মতো। তারপরে এই কেবল কারে চেপেছি, তারপরে ওখানে পৌঁছেছি। ওখানে তো 1 ঘন্টার বেশি, 1 ঘন্টা 1.5 ঘন্টা বেশি থাকতে দেয়নি। তো খাবার কোনো টাইমেই আমরা পাইনি। যদি শুকনো খাবার আমাদের সাথে থাকতো তো কিছু খেয়ে নিতাম হালকা করে, কিন্তু শুকনো খাবারও সেরকম কিছু ছিল না, আমরা কিনেও নিই। আর সেই জন্য তোমাদেরকে বলে রাখি যে খাবার অবশ্যই ক্যারি করবে। আর যখন আমরা নিচে নামলাম তখন 4টা বেজে গিয়েছিলো, তখন খুব খিদে পেয়ে গেছিলো আমাদের। নিচে নেমে ওখানে দোকান থেকে বিস্কুট টিস্কুট কিনে খেয়েছিলাম। আজকে মানে দুপুরে আমাদের ভাতও খাওয়া হয়নি, কিছু খাওয়া হয়নি। এবারে আমরা মেঘের দেশে প্রবেশ করছি। দারুণ লাগছে, দারুণ একটা অনুভূতি লাগছে। আমরা এখন চলে এসেছি সেকেন্ড ফেজে। এই দেখো এখানে শুধু বরফ আর বরফ, বরফের পাহাড়, একদম পাহাড়ের উপরে আমরা উঠে গেছি। আর যেখানে তাকাচ্ছি শুধু বরফ। ওই দেখো ওইদিকে মানুষগুলো সব দাঁড়িয়েছে বরফে, দূরে পাহাড় দেখো, পাহাড় দেখা যাচ্ছে। আর মেঘ মনে হচ্ছে যেন নেমে এসেছে আমাদের মধ্যেখানে। ওই দেখো মেঘগুলো দেখা যাচ্ছে আমাদের পেছনে, চারদিকে বরফ বরফ। আর এখানে আসার পর আমার মনে হলো কাশ্মীর আসাটা আমার মানে সার্থক হয়েছে। এই জায়গাটুকু দেখার জন্য মানে আমার কাশ্মীর আসা। আর স্নোফল দেখতে পাইনি, ওটা ভাগ্যের ব্যাপার, আমার ভাগ্যতে হয়তো ছিল না, তাই স্নোফলটা দেখা হয়নি। কিন্তু এই যে বরফ দেখতে পেলাম, এটাই মানে আমার কাছে অনেক ভাগ্যের। এই দেখো দূরে আকাশটা কত সুন্দর লাগছে দেখতে, লম্বা লম্বা পাইন গাছ, তার পাশে বরফে ঢাকা পাহাড় আর তুলোর মতো নরম মেঘ। আর এই বরফের মধ্যে সূর্যের আলোটা পড়েছে, এত সাদা লাগছে, চোখ ঝলসে যাচ্ছে, মানে তাকানো যাচ্ছে না বরফের দিকে। আকাশ, মেঘ, বরফ
সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার, চারদিকে শুধু সাদা আর সাদা। সব কিছুর মিল মিশ্রণে তৈরি হয়েছে গন্ডোলা। এটাই হলো আমাদের গন্ডোলা রাইড। আমরা আবার ফেরার জন্য রোপওয়েতে চেপে গেছি। এই দেখো, আমরা এখন নিচে নামছি ফেজ 1-এ। ওখানে বেশিক্ষণ আমাদেরকে থাকতে দেয়নি, এক তো প্রচুর ভিড় বাড়ছে, তারপর নিচে নামার জন্য সমস্যা হয়ে যাবে। ওয়েদার যখন তখন খারাপ হয়ে যেতে পারে, ওয়েদার খারাপ হয়ে গেলে তখন এই কেবল কার চলবে না। সেই জন্য তাড়াতাড়ি আমাদেরকে ওখানে সিআরপিএফের ক্যাম্পও আছে, সেখানে চারদিকে সিআরপিএফ রয়েছে, আমাদেরকে নিচে নামার জন্য তাড়া দিচ্ছিল। আমরা আবার নিচে নামছি। তো দেখো, নামার সময় দৃশ্যটা আরও সুন্দর লাগছে। ওঠার সময় একরকম লাগছিল, নামার সময় শুধু বরফের উপর দিয়ে আমরা নামছি, দেখতে মানে অপূর্ব এক দৃশ্য। 지금에 맞춰진 걸까? 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸. 우리 오늘은 또 어떻게 지낼까? 너를 바라만 보고 있어도 좋아. 아무 말도 하지 않아도 난 좋아. 너의 눈만 এখানে আমরা আবার নিচে নামার জন্য লাইন দিয়েছি। আবার আমরা কেবল কারে করে নিচে নেমে যাব। আমরা এখন নিচে নেমে পড়েছি। এখন আমরা গাড়ির কাছে যাচ্ছি, আর পেটে প্রচণ্ড খিদে রয়েছে। যাই দেখি কিছু পাওয়া যায় কিনা, কিনে খাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে আমরা এখান থেকে চলে যাব পেহেলগামের উদ্দেশ্যে। আবার একটা নতুন ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো।